আসসালামু আলাইকুম। আজকে আমাদের গন্তব্য কাশীপুর বাজারে। আইসা দেখি ইবালে হোটেলে ভাত খাইতেছে। আজকে খাইছে মাছ দিয়া এবং কি 90 হোটেলে বইয়া। এর মধ্যে আমি একটু ভিডিও করলাম, দেখলাম আপনাদের মাঝে শেয়ার কইরা। আসলে খিদা লাগলে খাওয়ার সময়, নাইলে কিন্তু পরে আর খিদা মজ্জা থাকা। তা আমি আস্তে আস্তে অর্ডার দিকে আয় পড়তেছি। ইকবাল আবার অর্ডারের একটা সাইড করে রাখছে। দেন আজকে কিন্তু আমরা কলা ভাড়া নিয়ে যামু কাশীপুর বাজারেতে। আমি আইসা অটোর মধ্যে বইলাম। আমরা এখন কিন্তু আইসা বললাম ফাইনালি তিতাস বাজারে, তিতাস ব্রিজের ওই পারে। দেখি আইসা আর বেকু দিয়ে আবার রাস্তার পাশে বড় বড় গাছগুলা কাটতেছে, কারণ তারা এই হোমনার রাস্তার কাজ ধরছে। ভাবলাম একটু ভিডিও করে শেয়ার করি, এই রাস্তার যে ড্রাইভার আছে তারা অনেক খুশি হইব। আসলে আমরা যাইতেছি আস্তে আস্তে কাশীপুর বাজারের দিক। এর মধ্যে আজকে ভিডিওটু কম করছি, মানে প্রকৃতির দৃশ্যটু আপনাদের সামনে কম দেখাইছি। যাই হোক, অটো চালাইতেছে ইকবালে, আমি বই রয়েছি। ফাইনালি আমরা কাশীপুর বাজারে পৌঁছে গেছি। যার জন্য কলা নিয়ে আইছি, ইকবালে দেন কি বড় বড় ছড়ি গাড়ি থেকে নামাইতেছে। আজকে আমরা কাটা কলা আনি নাই, সব লম্বা লম্বা ছড়ি নিয়ে আইছি। আসলে কলার ছড়িগুলো কিন্তু অনেক বড় বড়। এগুলা যে এখানে হয় ওইখানে মাটি বোধ হয় অনেক ভালো, এই কারণে তো বড় বড় ছড়ি হয়। তা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যতদিন সুস্থ আছি সব সময় যেন এরকম কন্টেন্ট আপনাদের সামনে শেয়ার করতে পারি। তা একটু পর আমাদের কলা নামা শেষ হইব, আমরা আবার আমাদের নিজ গন্তব্যের দিক রওনা হয়ে যাবো। ইকবালে একটা একটা করে ছড়ি নামাইতেছে। আসলে গাড়ি চালাইলে এরকম কাজও মাঝে মাঝে করতে হয়। ধরেন গাড়ির মধ্যে কলার ছড়ি ফুরানো আবার নামানো, এটি কিন্তু আসলে একটা বিরক্তের কাজ। তবে বাড়া কিন্তু ফসলে এটা কিন্তু ভালো লাগে। যাই হোক, কলার মালিকের কাছে কলা পৌঁছাই দিয়া আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।